ছোট্ট ব্লগে স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে আমার গার্ডেনিং অর্থাৎ ছাদ বাগানটা দেখাবো। আর আমি ছাদ বাগানে কি কি লাগিয়েছি তোমরা আজকে দেখবে। এই যে জল দিচ্ছে আমাদের মিস্টার তুষার। তো চলো ছাদ বাগানে আমার যেসব গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। বেশিরভাগটাই আমার ছাদ বাগানে ফুলের গাছ রয়েছে। আর ফুলের গাছের মধ্যে গাঁদা গাছটা অর্থাৎ ইনকা গাঁদাটা বেশি রয়েছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বাতাবি লেবু, মর্নিং গ্লোরি, এমনকি গোলাপ ফুলেরও লাগিয়েছি, কিন্তু গোলাপ ফুলটা আমাদের পাতি গোলাপ ফুল হয়ে গেছে। কি করব, পাতিটা হয়ে গেছে আমাদের গোলাপ ফুলটা এমনিতে যাদের কাছ থেকে আমরা বীজটা এনেছিলাম তাদের মোটা মোটা গোলাপ ফুল, থোপা গোলাপ ফুল হয়, কিন্তু আমাদেরটা পাতি। আর এই যে করলা গাছে দেখতে পাচ্ছ আমার ছোট্ট পাড়া করলা গাছে করলা ধরতে লেগেছে। আস্তে আস্তে এবার গাছ ভরে করলা আসবে। আর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই করলা গাছের গোড়াতে এই পাতাগুলো শুকিয়ে গেছে, এগুলোকে কাঁচির দ্বারা আমি কেটে নেব, নইলে এই করলা গোড়াতে যে রোগ জীবাণুগুলো রয়েছে সেগুলো করলা গাছে পুরো গাছে ছড়িয়ে পড়বে। তো তাড়াতাড়ি করে আমি এই করলা গাছের পাতাগুলোকে একটু ছেঁটে নেব। তো চলো তাড়াতাড়ি করে আমি পাতাগুলোকে ছেঁটে নিই। আর এই যে এই গাছটার নাম কুলেখাড়া, যে গাছটা সত্যি খুবই উপকারী গাছ, যেটা শরীরের পক্ষে উপযোগী। আর এই করলা গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন কালো কালো হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমি কেটে নেবো এগুলোকে। তো দেখতে পাচ্ছ মটরশুঁটির বীজ, পালং শাকের, ধনে আর ক্যাপসিকামের বীজ। তো এই বীজগুলোকে আমি কালকে রাত্রে ভিজেতে দিয়েছিলাম। আর আজকে আমি এগুলোকে ছেঁকে আমি একটা জায়গাতে এগুলোকে লাগাবো অর্থাৎ রোপণ করব। তো চলো আমি এগুলোকে তাড়াতাড়ি রোপণ করে নিই। আর এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোতে আমি মাটি দিয়ে লাগাবো, তারপর যখন একটু ছোট ছোট চারা বেরোবে সেই চারা তুলে আমি আবার অন্য জায়গাতে রোপণ করব। তো চলো আমি তাড়াতাড়ি রোপণটা করে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কেমনভাবে আমি চারাগুলোকে লাগাবো। তো সেই পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, পদ্ধতিটা তোমরা দেখো। তো প্রথমে তোমরা এভাবে গ্লাসগুলোর নিচে একটা করে ফুটো করে নেবে, নইলে কি হবে যখন তুমি জল দেবে সেই জলটা আর বেরোবার জায়গা পাবে না, তো চারাগুলো এমনিতেই মারা যাবে। তাই এখানেই আমি প্রথমে ফুটো করে নিচ্ছি, তারপর এর উপরে মাটি দেব এবং মাটি দেওয়ার পর চারাগুলোকে ফেলে আবার আমি হালকা মাটি দিয়ে ঢেকে দেবো। তো চলো আমি এগুলোকে তাড়াতাড়ি প্রসেসটা সেরে ফেলি। তো আমি ক্যাপসিকামের চারা আর এই মটরশুঁটি চারাগুলো আমি এই গ্লাসের মধ্যে রোপণ করব, কারণ ক্যাপসিকামের চারাগুলো আর মটরশুঁটি চারাগুলো পরবর্তীকালে আমাকে অন্য জায়গায় রোপণ করতে হবে, তাই এগুলোকে আগে আমি গ্লাসের মধ্যে বের করে নেব। আর ধনে আর পালং শাকের বেচনটা আমি অন্য জায়গাতে ফেলবো, তার জন্য আমার জায়গা করা রয়েছে, একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। তো ক্যাপসিকামের বেচনগুলো আমি এভাবে একটু ঘন ঘন করে মানে ঘনত্ব করে আমি দিচ্ছি। তো চলো এরপর আমি মটরশুঁটি বেচনগুলোকে ফেলবো। তো
আমার কিছু মটরশুঁটির বেচন বাড়তি হয়ে গেছে, তো চলো এগুলোকে আমি অন্য জায়গায় রোপণ করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পড়ে রয়েছে, এটাকে একটু খোদাই করার পর আমাকে বীজগুলো ফেলতে হবে, নইলে শক্ত হয়ে গেছে। আর এই যে খুরপি তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার শর্টকাট খুরপি। এটার দ্বারা আমি মাটিগুলোকে গর্ত করে দিচ্ছি, কারণ এটা হাতার টুয়েটা ভেঙে গেছিলো, দিয়ে সেই হাতলের মানে পেছন দিকে যেটা থাকে সেটা দিয়ে আমি খুরপি করে নিয়েছি এটাকে। তো চলো, এটাতেও কাজ চলছে খুরপির মতনই। মাটিটা তোমরা এরকমভাবে ঝুরঝুরে করে নেবে, আর মাটির উপরে যেসব টুকরোগুলো পড়ে থাকবে সেগুলোকে একটু বাছাই করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মাটিটা, একদম উপযোগী মাটি, যেটা যে কোনো বীজ বপন করার জন্য। তো চলো, আমি এবার এগুলোকে একটু সমান করে দেওয়ার পর বীজটাকে ফেলবো। তো আগে মটরশুঁটি বীজটা আমি এখানে ফেলবো, তার আগে লাইন করে নেবো। আমি লাইন বরাবর মটরশুঁটি বেচনটা ফেললে লম্বা হয়ে এক সার বরাবর বেরোবে। মটরশুঁটির বেচনগুলো লাগানো কমপ্লিট হলো। এবার আমরা ধনের বেচনগুলোকে উপরে উপরে ছিটিয়ে দেবো। তো আগে সমানটা করে নিই। সমান করে নেওয়ার পর আমাকে ধনের বেচনগুলোকে ছিটাতে হবে। জায়গাটা একটু ছোটোই হয়ে গেছে, কিন্তু কি করব, ফুল বাগান হয়ে গেছে এতটাই যে সবজি বাগান লাগানোর মতো জায়গা নেই। তো চলো আস্তে আস্তে ছিটিয়ে নিই আমি। তো একটু পুরু করেই ছেটানো ভালো, মানে ঘনত্ব করে ছেটানোটা ভালো, কারণ ধনেগুলো একটু ঘনভাবে বেরোলে সেগুলোকে উপরে উপরে কেটে নেওয়ার পর আবার সেখান থেকে বেরোবে। তো চলো আমি এগুলোকে আস্তে আস্তে ছিটিয়ে নিই। তোমরা দেখতে পাচ্ছ যে বীজগুলোকে দেওয়ার পর আমি হাত দিয়ে সমান করে দিচ্ছি, কিন্তু হাত দিয়ে সমান করার পরও বীজগুলো বেরিয়েছিল, তার জন্য আমাকে কিছু মাটি এর ওপরে ছিটাতে হবে, নইলে আমার এখানে একটা পায়রা চলে আসে। আগের দিন যখন আমি বীজটা ফেলেছিলাম তখন পায়রাটা এসে সব বীজগুলো খেয়ে নিয়েছিলো খুঁটে খুঁটে। তো এখন আমি একটু পুরু করে দিয়ে দেবো মাটিগুলো, নইলে আবার এসে পায়রাটা খেয়ে নেবে। তো চলো আমি মাটিগুলোকে উপরে তাড়াতাড়ি ছিটিয়ে নিই, এরপর আমাকে পালং শাকের বীজগুলোকেও ফেলতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার বীজ লাগানো কমপ্লিট। এবার আমরা এর ওপরে হালকা করে একটু জল দিয়ে দেব। তো চলো, জল দেওয়ার আমাদের স্প্রেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের জল দেওয়া স্প্রে। এভাবেই জল দিলে গাছগুলো ভালো থাকে, গাছগুলো ভেঙে যায় না। তো দেখতে পাচ্ছ এভাবে আস্তে আস্তে ভিজিয়ে দিতে হবে উপরে উপরে মাটিগুলোকে। আমাদের প্রায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগে এই গাছগুলো বপন হলো কিনা তার একটা ভিডিও নিয়ে আসবো। আর আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটাই আমার ছোট্ট রিকোয়েস্ট।